আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাদিয়া রশিদ আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও উইশক্রাফট বাই সাদিয়াতে। আজকে আমরা শিখব চেইন এবং স্লিপ নট। তো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি বন্ড সুতাটা নিয়েছি আর এখানে নিয়েছি হলো 3 মিলিমিটার হুক। তো প্রথমে এইভাবে একটু সুতা বের করে নিয়ে আমরা জাস্ট এই যে দুটো আঙ্গুলের সাথে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিব, ঠিক আছে। দিয়ে এই আরেকটা আঙ্গুল দিয়ে এটা ধরে নেব সুতাটা, নিয়ে এর মধ্যে হুক দিয়ে এই সুতাটা এভাবে টেনে বের করে দিব। এই হলো স্লিপ নট, খুবই ইজি। আমি আরেকবার দেখাই আপনাদের। এই সুতাটা নিলাম, এই বুড়ো আঙ্গুল দিয়ে ধরে দুটো আঙ্গুলের সাথে এভাবে পেঁচিয়ে এভাবে নিয়ে যে কোনো একটা আঙ্গুল দিয়ে জাস্ট ধরে এই সুতোটা দিয়ে এইভাবে টেনে বের করে জাস্ট টান দিব। এই তো হয়ে গেল আমাদের স্লিপ নট। এটাকে বলে স্লিপ নট। যে কোনো চেনের শুরুতে আমাদের স্লিপ নটটা করতে হবে। বেসিক্যালি কুশি কাটার যে কোনো কাজে শুরুই হয় এখান থেকে। স্লিপ নটটা আরেকভাবে করা যায়, আমি আপনাদের দেখাই। এইভাবে জাস্ট একটা এভাবে রিং করে নিলাম, সুতাটা করে এর মধ্যে দিয়ে একটু সুতা টেনে বের করে দিতে হবে। এটা খুবই ইজি, আপনাদের যেটা সুবিধা হয় আপনি সেভাবে করতে পারবেন। আরেকবার দেখাই, এভাবে দিয়ে এই ধরে টান দিলাম, হয়ে গেল স্লিপ নট। স্লিপ নট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা হুকটা ঢুকিয়ে এই সাইডে যে বড় সুতাটা আছে আমাদের, এটার সুতাটা ধরে এভাবে টান দিলে ছোট হয়ে আসবে। এবার এক আঙ্গুল দুটো আঙ্গুল দিয়ে এই পাশেরটা ধরে এই হুকটা জাস্ট এভাবে ধরে এই ছিদ্র মাঝখান দিয়ে টেনে বের করতে হবে। আবার দেখাই, এভাবে ধরে বড় যে সুতাটা আসছে সেটা এই ছিদ্র মাঝখান দিয়ে টেনে বের করে দিলাম। এই তো, আশা করি বুঝতে পারছেন। এগুলো এক একটা যে একটা করে আমি বের করতেছি, এটা হলো চেন। এই যে একটা টেনে বের করলাম, এটা হলো চেন। তো আমাদের এখানে 3টা চেন হয়েছে, 1 2 3। আমরা আবার আরেকটা চেন করি। এই যে ছিদ্রটার মাঝে হুক ঢুকালাম, ঢুকিয়ে বড় যে সুতাটা আছে সেটা টেনে এর ভিতর দিয়ে বের করে দিলাম, হয়ে গেল। আবার একটি করে দেখাই, এই দিলাম ধরে এর মধ্যে টেনে বের করে দিলাম। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের চেন তৈরি হচ্ছে। এটাকে বলে চেন। যে কোনো কাজের শুরুতে চেইন এবং স্লিপ নট আপনাদের প্রয়োজন হবে। এই তো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে ছিদ্রটা, হ্যাঁ, ছিদ্রের মাঝখানে হুকটা ঢুকালাম, ঢুকিয়ে সুতাটা ধরে টান দিলাম, তাহলে হুকটা আমার ছোট হয়ে আসলো। এরপরে এই যে বড় যে সুতাটা আমি একটু আগে টান দিয়েছি সেটা এভাবে আঙুলের সাথে পেঁচিয়ে নিব, পেঁচিয়ে হুকটা দিয়ে এই ছিদ্রের মাঝখান দিয়ে টেনে বের করে দিলাম, হয়ে গেল আরেকটি চেন। তো আমি কয়েকটা চেন করে নিই, ঠিক আছে, হইল। এবার আমরা সিঙ্গেল ক্রোচেট, যেটা বলে সিঙ্গেল ক্রোচেট করব। তার জন্য আমাদের এখানে দেখেন চেন কতগুলো আমি চেন করেছি। তো প্রথম চেনটা আমি স্কিপ করব, ঠিক আছে। প্রথম চেনটা স্কিপ করা না করলেও হয়, তবে করলে কি জিনিসটা সুন্দর রাউন্ড হয়, দেখতে সুন্দর লাগে। তো এই যে প্রথম দেখেন, এটা হলো আমাদের প্রথম চেন, এটা আমরা স্কিপ করব, করে এটা আমাদের দ্বিতীয় চেন। এই দ্বিতীয় চেনের মধ্যে হুকটা এই মাছ বরাবর ঢুকিয়ে আবার সেই একই নিয়মে সুতাটা ধরে এভাবে টেনে বের করব। তাহলে আমাদের কটা হলো, দুটো আমরা সুতা দেখতে পাচ্ছি। এরপরে আবার হুকটা দিয়ে সুতাটা টেনে বের করলাম, হয়ে গেল। এটা আমাদের হলো একটা সিঙ্গেল ক্রোচেট। আবার একই পদ্ধতিতে পরের যে চেইনটা আছে সেটার মাঝ বরাবর হুক ঢুকিয়ে একটা সুতা ধরে এভাবে টেনে বের করলাম, দুটো সুতো। আবার হুকটা দিয়ে এইভাবে টেনে বের করে দিলাম। দুটা দেখেন আমাদের দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছে, হ্যাঁ, একটা দুটা। আমি আবার করি, মাঝ বরাবর হুকটা দিয়ে সুতাটা টেনে বের করলাম,
টেনে বের করার ফলে আমার দুটো সুতা হয়েছে। এই দুটোর মাঝ দিয়ে আবার আমি হুকটা ধরে টেনে একটা সুতা করলাম। এই হলো আমার সিঙ্গেল ক্রোচেট। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই ইজি। যদি আপনাদের তারপরও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমার নতুনটা, যেহেতু চ্যানেলটা নতুন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনার যে বন্ধুরা নতুন কুশি কাটার কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। আমি যেভাবে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি, এভাবে একটার পরে একটা একটা করলে সিঙ্গেল ক্রোচেট হয়ে যাবে। আমি আপনাদের একটু কয়েকটা করে দেখাই, পর্যন্ত শেষ করে আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এটাকে বলে হলো সিঙ্গেল ক্রোচেট। এবার আপনি যখন এর উপরে আরেকটি লেয়ার উপরের দিকে বাড়াতে যাবেন, তখন আপনাকে এখানে একটা চেন করে নিতে হবে। ঠিক আছে, আমরা চেন করে নিলাম। এবার চেনটাকে এইভাবে রাউন্ড ঘুরাই দিতে হবে ডান দিকে। ঠিক আছে, এমনি জাস্ট এভাবে ঘুরিয়ে, এই তো এটা আমার ডান দিকেই থাকলো। এরপরে আবার একটা চেন স্কিপ করে সেকেন্ড চেনে এভাবে দিয়ে, এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে হুকটা, এই যে দুটো চেন হলো, চেনের মাঝখান দিয়ে এভাবে ঢুকিয়ে এটা টেনে দুটো হলো। এবার আবার একটি সুতোর মাছ দিয়ে টেনে, এই যে আবার একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। আবার এই লাইনটা আমি আপনাদের শেষ করে দেখাই। তো এই তো আমার চেনটা এভাবে যদি আপনি অনেকগুলো সিঙ্গেল ক্রোচেট করেন উপরের দিকে বাড়বে। এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও দিব, আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।